আচ্ছা, কথা শুনতে পাচ্ছিস আশা করি দুজনেই, ঠিক আছে? স্ক্রিনও দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস তো? স্ক্রিন দেখতে পাচ্ছিস, কথা শুনতে পাচ্ছিস আশা করি। হুম? কথা শুনতে পাচ্ছিস তো? আচ্ছা, দেখ তো ভয়েস শোনা যাচ্ছে তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল। আজকে তোদের হচ্ছে তুলনামূলক একটা সহজ, একদম মানে ক্যালকুলেটিভ বেসড একটা চ্যাপ্টার করাবো। ক্যালকুলেটিভ বেসড একদম চ্যাপ্টার। চ্যাপ্টার হচ্ছে তোদের হচ্ছে আর.এস. আগারওয়ালের চ্যাপ্টার 15, ঠিক আছে? 15 নম্বর চ্যাপ্টার তোদের আজকে পড়াবো। চ্যাপ্টারে কি আছে? চ্যাপ্টারে আছে হচ্ছে তোর কিউবয়েড, ঠিক আছে? আমাদের প্রথমে বুঝতে হবে হোয়াট ইজ কিউবয়েড, ঠিক আছে? কিউবয়েড কি? কিউবয়েড হচ্ছে একটা 3 ডাইমেনশনাল শেপ। মানে আমরা যে তো রেক্ট্যাঙ্গেল কে করি, রেক্ট্যাঙ্গেল তো আমরা 2 ডাইমেনশনে করি। সেই রেক্ট্যাঙ্গেলটা যদি তোর আমাদের 3 ডাইমেনশনে হয়ে যায়, তোদের চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 15, ঠিক আছে? এটা দেখ, আমাদের যদি রেক্ট্যাঙ্গেল যদি আমাদের 3 ডাইমেনশনে হয়, সেটা যেরকম দেখতে হয় তাকে বলা হয় হচ্ছে তোর, সেই যে স্ট্রাকচারটা ফর্ম হয় তাকে বলা হয় হচ্ছে কিউবয়েড। ওয়ান টাইপ অফ আমাদের যে তোর সব শেপ গুলো, বিভিন্ন বক্স, আমাদের ফোন, প্রত্যেকটা শেপ হচ্ছে তোর কিউবয়েড শেপ। কি কি থাকে? থাকে হচ্ছে তোর লেন্থ, এই লম্বাটাকে বলা হয়, এইটাকে যদি ধরিস এইটা হচ্ছে লেন্থ, এইটা হচ্ছে ব্রেথ, আর এটা হচ্ছে উইডথ, ঠিক আছে? এই তিনটে থাকে, একটা হচ্ছে লেন্থ, একটা ব্রেথ, আর একটা হাইট বা উইডথ। এবার তিনটে জিনিস হয়, এর মানে দুটো জিনিস হয়, একটা হয় হচ্ছে এরিয়া, একটা হয় ভলিউম, আর একটা হয় হচ্ছে তোর ডায়াগোনাল। আমাদের মোরলেস এই তিনটে জিনিসই হচ্ছে বার করতে হবে। ডায়াগোনালের এরিয়ার কি? এরিয়া মানে সারফেস এরিয়া, তাকে এস দিয়ে ডিনোট করা হয় কি? 2 ইন্টু এবি ইন্টু বিসি ইন্টু, সরি, এবি বিসি না দিয়ে আমরা যেহেতু এলবি দিয়ে লিখেছি, তাহলে আমরা এলবি দিয়ে লিখি 2 ইন্টু তোর এ এ এল ইন্টু বি, বি ইন্টু এইচ প্লাস এইচ ইন্টু এল, হলো। ভলিউম হচ্ছে এল ইন্টু বি ইন্টু এইচ, আর ডায়াগোনাল হচ্ছে রুট আন্ডার এল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার, ঠিক আছে? এই তিনটে হচ্ছে বোঝায়, ঠিক আছে? আপাতত তোরা হচ্ছে চ্যাপ্টার 15টা খোল, ঠিক আছে? চ্যাপ্টার 15টা খুলে আমি যে জিনিসটা বললাম সেই জিনিসটা হচ্ছে দেখ, আমি এক্ষুনি আসছি, তারপরে তোর হচ্ছে প্রথম অঙ্ক থেকে পরপর পরপর আমি হচ্ছে করাচ্ছি, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছিস? হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, দেখ চ্যাপ্টার 15, চ্যাপ্টারটা সোজা চ্যাপ্টার 15, এটা একদম সহজ সহজ চ্যাপ্টার। কি বললো? আমি বলবো 10 মিনিট। ঠিক আছে, এবার দেখ আমি প্রত্যেকটার এক একটা করে প্যাটার্ন করে দিচ্ছি, তোদের কাজ হচ্ছে স্যাটারডেতে এসে আমাকে ইয়েগুলো দেখানো। এই দেখ চ্যাপ্টার 15 এ স্যার 15 এ, স্যাটারডেতে মধ্যে পুজো চালু হয়েছে তাই জন্য আমি যেতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে এমনি বাড়িতে অঙ্কগুলো করিস, যেতে না পারলে অন্তত অঙ্কগুলো, আমি যেগুলো অঙ্কগুলো দিচ্ছি সেই অঙ্কগুলো করিস, ঠিক আছে? হ্যাঁ এবার দেখ প্রথম অঙ্কটার কি বলেছে। বলেছে ফাইন্ড দা কোশ্চেন 1 এর ফার্স্ট অঙ্ক, আমি একটা গ্যাপ দিয়ে করাচ্ছি। দেখ একের ফার্স্ট অঙ্কটা কি বলেছে, বলেছে তোর দা ফাইন্ড দা ভলিউম, ল্যাটারাল সারফেস এরিয়া এন্ড দা টোটাল সারফেস এরিয়া অফ এ কিউবয়েড। যখনই জানবি বলবে কিউবয়েড, কিউবয়েড কটাটা থাকলো মানে তার লেন্থ আলাদা হবে, ব্রেথ আলাদা হবে, আর হাইট আলাদা হবে, ঠিক আছে? এই তিনটে ইকুয়াল হবে না, ঠিক আছে? বলেছে কি বার করতে বলেছে, বলেছে সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া, আর হচ্ছে তোর ভলিউম।
আচ্ছা কি 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 বলেছে, ও আচ্ছা ওইখানে আরেকটা জিনিস লেখা হয়নি, আমি যেটা তোর লিখলাম 2 ইন্টু এটা হচ্ছে তোর টোটাল সারফেস এরিয়া, ঠিক আছে, এটা হচ্ছে টিএস বা মানে টিএস এ বলে টোটাল সারফেস এরিয়া। আর ল্যাটারাল সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইন্টু হাইট, ঠিক আছে, এই তিনটে হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের মেন ফর্মুলা। তিনটে বা চারটে, ডায়াগোনালটা পরে লাগবে, ডায়াগোনালটা লাগবে সেকেন্ড চ্যাপ্টারে, একটা দুটো এই তিনটে, এই হচ্ছে তিনটে, এটা হচ্ছে এলএস এর ল্যাটারাল সারফেস এরিয়া, এটা হচ্ছে টিএস এ টোটাল সারফেস এরিয়া, আর ভলিউমকে ভি দিয়ে ডিনোট করা হয়। এই তিনটে জিনিস তোদের হচ্ছে লাগবে। আচ্ছা দেখ, ফার্স্ট অঙ্কটা কি বলেছে, ফার্স্ট অঙ্কে কি বলেছে, লেন্থ বলে দিয়েছে হচ্ছে এল 12 সেন্টিমিটার, ব্রেথ কত বলেছে, ব্রেথ বলেছে 8 সেন্টিমিটার, আর হাইট কত বলেছে, হাইট বা এইচ, এইচ কত বলেছে, এইচ বলেছে 4.5 সেন্টিমিটার। এই ধরনের অঙ্কে হচ্ছে যে যত ফাস্ট তোর ক্যালকুলেশন করতে পারবে সে তত ভালো হচ্ছে তোর অঙ্ক করতে পারবে, ঠিক আছে। দেখ কি বলেছে, প্রথমটা আমাদের কি বার করতে দিয়েছে, প্রথমে আমরা এল ফেল গুলো লিখে নিলাম, তাহলে আমরা লিখবো ভলিউম অফ দা কিউবয়েড, পাশে আওয়াজ করতে বারণ করেছি, ভলিউম অফ দা কিউবয়েড, ভলিউম কি করে, এই তিনটের গুণফল 12 ইন্টু 8 ইন্টু 4.5, ঠিক আছে, এই তিনটে তাহলে কত, তিনটে সেন্টিমিটার গুণ হচ্ছে, তাহলে এরিয়া ভলিউম হবে সেন্টিমিটার কিউব। আচ্ছা দেখ কি করে গুণ করবি, 8 12 96, 45.2 গুণ না করে 45 কে কি লেখা যায়, 9/2 সেন্টিমিটার কিউব, এমন গুণ করবি পাশে যেন ইয়ে না করতে হয়, এটা হাফ কত 48, এবার পাশে মাল্টিপ্লাই কর 48 ক্রস 9, 8 9 72, 2 হাতে 7, 4 9 36, আর 7 হচ্ছে 3, গুণ করলে অ্যান্সার আসবে 432, অ্যান্সার আসবে হচ্ছে 432 সেন্টিমিটার কিউব। হলো এটা, হয়ে গেলে বলবি পরের পার্টটা করাবো। হয়েছে? হ্যাঁ। আচ্ছা, ভলিউম হয়েছে, এবার আর দুটো যেটা বার করতে দিয়েছে, প্রথমে দিয়েছে হচ্ছে টোটাল সারফেস এরিয়া, টোটাল, দাঁড়া এক সেকেন্ড, দিয়েছে হচ্ছে টোটাল সারফেস এরিয়া, কি লিখবো, ইকুয়ালস টু 2 ইন্টু, আমরা ফর্মুলাটা জানি 2 ইন্টু এল বি যোগ বিএইচ যোগ এইচ ইন্টু এল, এটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, 2 ইন্টু লেন্থ মানে কত 12 ইন্টু 8, 8 ইন্টু 4.5, আবার 12 ইন্টু 4.5, এটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 2 কত 8 12 96, এটা করলে কথা 8 এর সাথে 32 আর এদিকে 4, এটা আসবে হচ্ছে তোর 36, আর এদিকে আসবে হচ্ছে 48, আর এদিকে হচ্ছে 5 চলে আসবে, তার মানে আসবে হচ্ছে তোর 54, ঠিক আছে, সেন্টিমিটার স্কোয়ার, তাহলে অ্যাডিশন কর কত আসবে 96 36 54, 6 6 12 4, 16, ক্যারি 1 9 3 12 2 12 5 17 1 18, মানে 2 ক্রস 186 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে কত আসবে 372 সেন্টিমিটার স্কোয়ার, হচ্ছে টোটাল। আর হচ্ছে কি ল্যাটেরাল সারফেস এরিয়া, ন্যাচারাল সারফেস এরিয়া 2 ইন্টু এল প্লাস বি ইন্টু এইচ সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, লেন্থ কত, লেন্থ হচ্ছে 12, ব্রেথ বলেছে তোর 8 ইন্টু 4.5 সেন্টিমিটার স্কোয়ার, 2 ইন্টু 20 ইন্টু, এটা আসবে তো থাকলো 4.2, মানে কত 20 ইন্টু 4.5 মানে কত 90 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে কত 180 সেন্টিমিটার স্কোয়ার। এই হচ্ছে একের যে বাকি তিনটে অঙ্ক আছে 2 3 4, এই তিনটে হচ্ছে সেম ভাবে হবে, ঠিক আছে, হয়েছে, এটা হলে বলবি। হ্যাঁ হ্যাঁ। হয়ে গেছে তো, একের যে বাকি 2 3 4 সেগুলো সেম অঙ্ক, আলাদা কিচ্ছু নয়। আচ্ছা, তারপরে দেখ এর অঙ্কটা কি দিয়েছে,
তোর 15 চ্যাপ্টারের 2 নম্বর অঙ্ক কি বলেছে? বলেছে এ ম্যাচ বক্স মেজার 4 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য প্যাকেট কন্টেনিং সাচ ম্যাচ বক্স। মানে একটা দেশলাই বাক্স, তার 3 ডাইমেনশন দিয়েছে, লেন্থ, ব্রেথ, হাইট হচ্ছে তোর কত, 4 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার। বলেছে এরকম যদি 12টা বক্স, 12টা মানে তোর দেশলাই বাক্স থাকা এরকম একটা বক্সে টোটাল হচ্ছে ভলিউম কত হবে। আমরা প্রথমে সিঙ্গেল ম্যাচ বক্সের ভলিউম বার করব, সেরকম 12 ম্যাচ বক্সের ভলিউম বার করলেই বেরিয়ে যাবে। তাহলে লিখে দে, প্রথমে লেখ ফর এ ম্যাচ বক্স, কি লেখা আছে, লেন্থ কত দিয়েছে, লেন্থ দিয়েছে 4 সেন্টিমিটার, তারপর দিয়েছে তোর ব্রেথ, BREADTH, ব্রেথ দিয়েছে তোর 2.5 সেন্টিমিটার, আর এটা দিয়েছে তোর উইথ, কেন লিখছি, লেখ হাইট, দাঁড়া কেটে দিন, আলাদা তোদের আবার পিডিএফ দেখতে তখন সমস্যা হবে। হাইট তোর 1.5 সেন্টিমিটার হলো। আচ্ছা তাহলে লেখ ভলিউম অফ ইচ ম্যাচ বক্স ইকুয়ালস টু কত হবে, এটা আসবে তোর 4 ইন্টু 2.5 ইন্টু 1.5, এই তিনটের প্রোডাক্ট করলে সেন্টিমিটার কিউব, এই তিনটে গুণ করলে আসবে হচ্ছে তোর 15 সেন্টিমিটার কিউব। তাহলে লেখ, এবার পাশে লিখবি সো ভলিউম অফ সাচ 12 ম্যাচ বক্সেস ইজ কত, 15 ইন্টু 12 সেন্টিমিটার কিউব, 15 এর সাথে 12 মাল্টিপ্লাই করলে আসবে হচ্ছে 180 সেন্টিমিটার কিউব। এটাই হচ্ছে তোর অ্যান্সার। হয়ে গেলে বলবি। হয়ে গেছে। হুম, ঠিক আছে, হয়ে গেছে তো। দেওয়ার দেখ 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখ। 3 নম্বর অঙ্ক কি বলেছে, এ কিউবয়েডাল ওয়াটার ট্যাঙ্ক যার হচ্ছে 6 মিটার লম্বা, 15 মিটার ওয়াইড এন্ড 4.5 মিটার ডেপথ, হাউ মেনি লিটার্স অফ ওয়াটার ক্যান ইট হোল্ড। এবার মিটারে দিয়েছে 1 মিটার কিউব মানে হচ্ছে তোর 1000 লিটার। ঠিক আছে, তাহলে আমরা ট্যাঙ্কের টোটাল হচ্ছে ভলিউমটা বার করব, তাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে তত লিটার হচ্ছে আমরা জল ধরে সেটা বার করব। ওই একই লেখা, লেখ ফর এ কিউবিকাল ওয়াটার ট্যাঙ্ক, লেন্থ কত বলেছে, লেন্থ বলেছে হচ্ছে 6 মিটার, তোর ব্রেথ, ব্রেথ বলেছে কত 5 মিটার, আর তোর হাইট, HIGHT, হাইট বলেছে তোর 4.5 মিটার। ঠিক আছে, তাহলে এবার লিখ যে ভলিউম অফ দা কিউবিকাল ওয়াটার ট্যাঙ্ক 6 ইন্টু 5 ইন্টু 4.5 মিটার কিউব, সে যেমন শেখালাম 4.5 কে মানে 9/2, এটা মিটার কিউব। তাহলে কত, এটা আসবে 15, 15 ইন্টু এটা করলে কত হয় 135 মিটার কিউব। তাহলে ওয়াটার ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক, ট্যাঙ্কের ওয়াটার ক্যাপাসিটি কত 135 মাল্টিপ্লাইড বাই 1000, এটা আসবে তোর লিটার, মানে আসবে এখানে, মানে পাশে তোরা লিখবি, আমি এখানে জায়গা নেই বলে লিখছি 135,000 লিটার। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। হয়ে গেলে বলবি। 4 নম্বর অঙ্কে যাবো।
হয়ে গেছে। হয়ে গেছে তো? দাঁড়া এক সেকেন্ড। হয়ে গেছে চারের। এবার দেখ চারের অঙ্কটা কি বলেছে, একটা ট্যাঙ্কের ক্যাপাসিটি বলে দিয়েছে এত লিটার, বলেছে ব্রেথ বার করো ট্যাঙ্কটার লেন্থ আর ডেপথ বলে দিয়েছে, আর লিটার মানে কত আমরা সেটা জানতে পারবো হচ্ছে তোর কত তোর হচ্ছে ইয়ে। আচ্ছা প্রথমে লেখ সেম ভাবে, লেখ ফর এ কিউবিকাল ওয়াটার ট্যাঙ্ক, লেখ লেন্থ বলেছে তোর 10 মিটার, তারপরে কি বলেছে আর বলেছে ডেপথ, ডেপথ বলেছে তোর 2.5 মিটার হলো। এবার দেখ ভলিউম আমাদের টোটাল হচ্ছে ক্যাপাসিটি বলেছে, ভলিউম কত, ভলিউম বলেছে 50,000 লিটার বাই এক লিটার মানে কত 1000 মিটার কিউব, তাহলে আমি তোর হচ্ছে 50 মিটার কিউব বেরিয়ে গেল। আচ্ছা এবার লিখবি লেট দা breadth 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 of the tank is x meter, ব্র্যাকেটে লিখবি where x not equals to 0, ঠিক আছে? তাহলে লেখ বা according ATQ according to the question 10 into 2.5 into x equals to 50, তখন এই দুটো গুণ করলে আসবে 25 into x equals to 50, x এর ভ্যালু 50/25, তাহলে তোর আসবে x equals to 2, তাহলে এবার অ্যান্সার লিখবি দা তোর breadth of the tank is 2 মিটার, এটাই হচ্ছে তোর অ্যান্সার। হয়ে গেলে বলবি কিরে হয়নি? হ্যাঁ বল। আচ্ছা দেখ 5 এরটা কি বলেছে, বলেছে a go down measures 40 meter cross 25 meter cross 15 meter, find the maximum number of wooden craft each measuring 1 point wooden crates, এরপর আসবে প্রত্যেকটার 1.5 মিটার 1.25 0.5 মিটার that can be stored, মানে ধর এরকম একটা গোডাউনের ঘর রাখা আছে, তার হচ্ছে লেন্থ ব্রেথ হাইট দিয়ে দিয়েছে, বলেছে এর ভেতরে একটা করে হচ্ছে কাঠের বাক্স রাখে, তার হচ্ছে লেন্থ ব্রেথ হাইট দিয়ে দিয়েছে, বলেছে কতগুলো বাক্স ওর মধ্যে স্টোর করা যাবে, এর যে টোটাল ভলিউম
তার ভলিউম দিয়ে একটা বাক্সের ক্রেটের ভলিউম দিয়ে আমরা যেই ডিভাইড করব তাহলেই বেরিয়ে যাবে যে কতগুলো ওর মধ্যে রাখতে পারবে। ব্যাস এইটুকুনি হচ্ছে অঙ্ক কর। প্রথম অঙ্ক কি বলেছে, লেখ ভলিউম অফ দ্য গোডাউন, গোডাউনের ভলিউম হচ্ছে লেখ 40 মিটার ইন্টু 25 মিটার ইন্টু 15 মিটার। তাহলে টোটাল মাল্টিপ্লাই করলে আসবে 4 25 100, 100 এটা 1000, তার মানে আসবে হচ্ছে তোর 15,000 মিটার কিউব। এবার লেখ নিচেরটা লেখ ভলিউম অফ ইচ উডেন ক্রেট, প্রত্যেকটা উডেন ক্রেটের ভলিউম কত, 1.5 ইন্টু 2.5 ইন্টু, সরি এটা না 1.25, দাঁড়া লিখতে ভুল হলো, 1.25 ইন্টু 0.5 তোর হচ্ছে মিটার, ঠিক আছে। এটা কি তাহলে কত আসবে, এটা যা হোক এটার আসবে, এটা গুণ করলে আসবে 0.9375 মিটার কিউব হলো। আচ্ছা এবার লেখ ম্যাক্সিমাম নাম্বার অফ উডেন ক্রেট ইজ 15,000 বাই 0.9375 মিটার, এতগুলো সংখ্যা, ঠিক আছে। আচ্ছা এটাকে গুণটা না করেও করা যায়, দেখ 1.5 এটা হচ্ছে 1.25 ইন্টু 0.5, দেখ কি করে করব, ওপরে 1.5 আছে তাহলে ওপর নিচে প্রথমে একটা 10 দিয়ে গুণ করলাম, তাহলে 1.5টা হয়ে গেল 15, আবার এটার হচ্ছে পরে দুটো আছে কারণ আবার ওপরে হচ্ছে 100 দিয়ে গুণ করলাম, আচ্ছা এটা হচ্ছে আবার 5 দিয়ে গুণ করলাম, আবার হচ্ছে 10, এটা দেখ কত 2, এটা দেখ 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 5, 5 দিয়ে এই 10 কে কাটলে 2, 15 দিয়ে কাটলে এটা আসবে হচ্ছে তোর কত 1, তারপরে 3টে শূন্য, তাহলে কত 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16,000 খানা তোর হচ্ছে ক্রেট তোর হচ্ছে রাখা যাবে, এটাই হচ্ছে তোর, বুঝতে পারলি ক্যালকুলেশনটা কি করে হলো। হ্যাঁ করে নে, করা হয়ে গেলে বলবি নাম্বার 6 করাবো, ঠিক আছে। হ্যাঁ হয়ে গেছে। হুম ঠিক আছে চল, ছয়ের অঙ্কটাও সেম অঙ্ক, ছয়ের অঙ্কটা কি বলেছে, যা স্লাইড শেষ হয়ে গেল, দাঁড়া দাঁড়া, স্লাইড কমে গেল কি করে,
যা 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 শীত করছে ভালো করে। দেখ এরটা কি বলেছে, বলেছে যে কতগুলো প্ল্যাঙ্ক মানে হচ্ছে কাঠের তক্তা রাখা যাবে, কি বলেছে যেটা হচ্ছে যার ডাইমেনশন হচ্ছে 5x5 মিটার বাই 5 মিটার বাই 25 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার, যেখানে পিঠটা কতটা লম্বা, পিঠটা হচ্ছে তোর 20 মিটার বাই 6 মিটার বাই 80 সেন্টিমিটার ডি। ঠিক আছে, তাহলে এখানে দেখ খেলাটা হচ্ছে, অঙ্কটা হচ্ছে তোর ট্রিক করা হচ্ছে তোর যে একটা সেন্টিমিটার দিয়েছে একটা মিটারে দিয়েছে। আচ্ছা আমরা আগে প্রথম লিখে রাখি, কি করব প্রথমে লেখ নাম্বার অফ প্ল্যাঙ্ক মানে কতগুলো তোর আর কি কাঠের তক্তা ধরবে, তার সংখ্যাটা হচ্ছে ভলিউম অফ দা পিটের ভলিউম বাই হচ্ছে ভলিউম অফ এ প্ল্যাঙ্ক। আমরা সব লিখবো, পিটটাও বার করব ইন সেন্টিমিটার কিউবে আর প্ল্যাঙ্কও বার করব ইন হচ্ছে তোর সেন্টিমিটার কিউব। হলো, তারপরে লেখ ভলিউম অফ দা প্ল্যাঙ্ক, ভলিউম অফ দা সিঙ্গেল প্ল্যাঙ্ক, সিঙ্গেল প্ল্যাঙ্কের কত, কি বলেছে 5 মিটার, 5 মিটার মানে কত 500 সেন্টিমিটার, তাহলে কত 25 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার কিউব। তারপরে লেখ ভলিউম অফ দা পিটের ভলিউম কত, লেখ কত বলেছে, বলেছে তোর হচ্ছে কত 20 মিটার, মানে 20 সাথে 100 গুণ, তার মানে আসবে 2000 সেন্টিমিটার। তারপর এটা কত বলেছে 6 মিটার চওড়া, তার মানে আসবে 600 সেন্টিমিটার, আর 80 সেন্টিমিটার ডিপ 80 সেন্টিমিটার। তাহলে লেখ এবার আমরা বার করব নাম্বার অফ প্ল্যাঙ্কের নাম্বার কত, প্ল্যাঙ্কের নাম্বার হচ্ছে তোর ইকুয়ালস টু লেখ 2000 ইন্টু 600 ইন্টু 80 বাই লেখ 500 ইন্টু 25 ইন্টু 10। এটা দিয়ে এটা কেটে গেল, এইটা সাথে এটা, এটার সাথে এই দুটো শূন্য কেটে গেল। ঠিক আছে, 5 দিয়ে এটা কাটলে আসবে হচ্ছে 4 5 20 শূন্য, এটা দিয়ে কাটলে হচ্ছে তোর 5 দিয়ে এটা কাটলে 80, 5 দিয়ে 25, 5 দিয়ে এটা কাটলে 16, তাহলে কত আসবে টোটাল যখন আমরা গুণ করব 6, এটা হচ্ছে 6 8 48 আর তার সাথে আসবে 16, সব গুণ করলে আসবে হচ্ছে তোর 768, তাহলে এটা আসবে হচ্ছে তোর রিকোয়ার্ড অ্যান্সার। বুঝা গেল, এইটা হচ্ছে তোর অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছিস কি বললাম? হ্যাঁ। হয়ে গেলে বলিস, নাম্বার 7 যাব। কর তোরা, আমি 2 মিনিট আসছি, কর তোরা। পয়সা কত নেব?
সর সর এসব সরা। আচ্ছা 6 এরটা হয়ে গেছে এতক্ষণ আশা করি। এবার দেখ 7 এর অঙ্কটা দেখ। 7 এরটা কি বলেছে, কতগুলো ব্রিক লাগবে একটা ওয়াল কনস্ট্রাক্ট করতে, যেখানে ওয়ালটার লেন্থ 8 মিটার, হাইট 6 মিটার আর ওয়ালটা 22.5 সেন্টিমিটার চওড়া, যেখানে প্রত্যেকটা ব্রিকের মেজারমেন্ট দেওয়া আছে সব সেন্টিমিটার, আর ওয়ালের দুটো মিটারে দেওয়া আছে, আমরা ওই দুটো সেন্টিমিটারে কনভার্ট করে নেব। তাহলে লিখলে ভলিউম অফ দা, এক ধর তো কি হয়েছে না এখন না, মেঘ এমনি জানলা দিয়ে এসেছি, মেঘ এখন অত করেনি, পরে তুলছি। হ্যালো, কেটে দে, ঘুমাইনি, আমি পড়াচ্ছি, বন্ধ করো। ভলিউম অফ দা ওয়াল, ওয়ালের ভলিউম কত কত বলেছে 8 মিটার, 8 মিটার মানে কত 800 সেন্টিমিটার, 6 মিটার হাইট তার মানে আসবে 600 সেন্টিমিটার, আর তোর কত বলেছে, এটা বলেছে 22.5 এটা সেন্টিমিটার। আচ্ছা তাহলে লেখ ভলিউম অফ এ সিঙ্গেল ব্রিকের ভলিউম কত 11.25 সেন্টিমিটার, আর এটা হচ্ছে তোর 6 সেন্টিমিটার কিউব। তাহলে লেখ নাম্বার অফ ব্রিক্স রিকোয়ার্ড, কতগুলো ব্রিক লাগবে, তার সেটার হচ্ছে রিকোয়ার্ড হচ্ছে তোর ওপরেরটাকে দিয়ে নিচেরটা ভাগ করব 800 600 22.5, তারপর আসবে 25 11.25, এটা 11 পয়েন্ট, হ্যাঁ 11.25 ইন্টু 6, 6 দিয়ে কাটলে এটা 100, এটা দিয়ে কাটলে এটা আসবে 2, এটা দিয়ে 25 দিয়ে কাটলে এটা আসবে 4, 4 দুগুণে 8, 8 8 করলে টোটাল আসবে হচ্ছে তোর 4 দুগুণে 8, 8 8 6400, তার মানে 6400, এইটা হচ্ছে টোটাল তোর হচ্ছে অ্যান্সার হলো। কর। আচ্ছা তোরা তো এটা করলি, 8 অঙ্কটা ট্রাই কর তো, আমি বুঝিয়ে দিয়ে যাচ্ছি, 8 অঙ্কটা ট্রাই কর, আমি তোদেরকে 5 মিনিট সময় দিলাম, 8 অঙ্কটা ট্রাই কর, 8 নম্বর অঙ্কটা ট্রাই কর। বলেছে একটা আমি বুঝিয়ে দিচ্ছি কি বলেছে, বলেছে একটা রেক্টাঙ্গুলার সিস্টেম মানে হচ্ছে তোর একটা কিউবিক্যাল শেপের, তোর হচ্ছে একটা ট্যাঙ্ক আছে 8 মিটার 6 মিটার আর 2.5 মিটার ডেপথ, বলেছে এইটার যে কতটা শীট লাগবে, বলেছে ক্যাপাসিটি মানে ভলিউমটা বার করতে হবে, আর কতটা আয়রন শীট লাগবে সেটা মানে হচ্ছে টোটাল তার হচ্ছে সারফেস এরিয়াটা বার করতে হবে। এই দুটো বার করতে তোদেরকে আমি 5 মিনিট সময় দিলাম, আমি মিউট হয়ে যাচ্ছি, তোর হচ্ছে 5 মিনিট সময় দিলাম, এই জিনিসটা হচ্ছে এই অঙ্কটা কর।
ঘুমোতে বলেছে, ঘুমো। কিরে, 8-এরটা ট্রাই করে হয়েছে? আটেরটা হলো? হ্যাঁ, কত পেরিয়েছে? ক্যাপাসিটি অফ সিস্টার্ন ওটা হচ্ছে 120 মিটার কিউব। হুম আর আয়রন শিটের যে এরিয়াটা ওটা বেরিয়েছে 166 মিটার স্কোয়ার। হ্যাঁ, ঠিকই আছে। আমি একবার আমি লিখে দিচ্ছি, এই তো। ভলিউম অফ দা সিস্টার্নের ভলিউম হচ্ছে তোর 8 × 6 × 2.5 মিটার কিউব। এটাকে এইভাবে করবি, 8 × 6 × 5/2 মিটার কিউব। তার মানে এটা আসবে 3, মানে 3×8 = 24। তার সাথে 5 মাল্টিপ্লাই করলে আসবে হচ্ছে 120 মিটার কিউব। আচ্ছা, এবার হচ্ছে তোর হচ্ছে আয়রন শিট লিখবি, মানে তোর আয়রন শিট রিকোয়ার্ড, সেটা আসবে 2 × 8 × 6, 6 × 2.5 প্লাস 2.5 × 8 মিটার স্কয়ার, 2 × 48। এই দুটো অ্যাড করলে হয় হচ্ছে তোর 15, আর এটা করলে হয় 20 মিটার স্কয়ার। এই দুটো গুণ করলে হয় অ্যান্সার আসবে 83 মিটার স্কয়ার। এই দুটো করলে আসবে হচ্ছে 166 মিটার স্কয়ার। এই দুটো হচ্ছে অ্যান্সার। আচ্ছা, রাজদীপ হয়ে গেলে বলবি, পরেরটায় যাব, 9-এরটায়। Câmara, licença, né?
যে ক্যামেরা ছবি দিতে বলে চালিয়ে দিয়েছে, কানে গান করে দিচ্ছে। হয়েছে এটা? এ রাজদীপ হয়েছে? এই ঘুমাচ্ছে এই। হ্যাঁ স্যার হলো। এবার হচ্ছে 9 এরটা দেখ। 9 এরটা কি বলেছে? 9 এর অঙ্কটা বলেছে দ্য ডাইমেনশন অফ এ রুম, একটা রুমের দিয়ে দিয়েছে, একটা দরজার তোর হচ্ছে দিয়ে দিয়েছে, দরজার তোর খালি হচ্ছে ব্রেথ আর উইডথ আর দুটো জানলা দিয়ে দিয়েছে এত, বলছে যে টোটাল হচ্ছে তোর হোয়াইট ওয়াশ করতে কতটা লাগবে। এবার আমরা হোয়াইট ওয়াশ কিসের করব? হোয়াইট ওয়াশ করব হচ্ছে তোর আমি ঘরটা, আমরা তো আর জানলা দরজার হোয়াইট ওয়াশ করি না, জানলা ছাড় ওটা ছাড়, জিনিস দেখছি। তো আমরা তো আর হচ্ছে তোর হচ্ছে হোয়াইট ওয়াশ করি না, ওই যে ওই এরিয়া দুটো আমাদের বাদ দিতে হবে, একটা দরজা দুটো জানলা, সেই দুটো এরিয়া দিয়ে যতটা বাদ পড়ে থাকবে তারপর বাকিটা দিয়ে হোয়াইট ওয়াশের এরিয়া পারে কত খরচা হবে সেইটা আমরা হিসাব করবো। লেখ এরিয়া অফ ফোর ওয়াশ মানে 4 দেয়ালের ক্ষেত্রফল। লেখ এরিয়া অফ, এগুলো হচ্ছে ক্লাস তোরা 8 এ যদি পড়ে থাকিস ঠিক করে, ফোর ওয়ালস এর ফর্মুলা থাকে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইন্টু হাইট। এরিয়া অফ ফোর ওয়ালস অফ দ্য রুম, রুমের ফোর ওয়ালস এর এরিয়া কত? 2 ইন্টু লেন্থ, লেন্থ কত? 9 প্লাস 8 আর হাইট বলেছে 6.5, এই তিনটে প্রোডাক্ট, এটা হচ্ছে মিটার স্কয়ার। 2 ইন্টু 17 আর 6.5 মানে কত? 13/2 মিটার স্কয়ার, এই দুটো গুণ হবে, তার মানে আসবে গুণ হবে হচ্ছে এরকম দিবি না, আমি তোদের বোঝানোর জন্য দিলাম 17 ইন্টু 13 মিটার স্কয়ার। 17 ইন্টু 13 প্রোডাক্ট করলে কত হয়? 7 3 এই সরি 51 যোগ 17 1 2 2 2 1, এটা আসবে তোর 221 মিটার স্কয়ার। তারপরে লেখ এরিয়া অফ ওয়ান ডোর, লেখ এরিয়া অফ ওয়ান ডোর কত বলে দিয়েছে? লেন্থের সাথে ব্রেথের মাল্টিপ্লাই 2 ইন্টু 1.5 মিটার স্কয়ার, তাহলে কত আসবে? 3 মিটার স্কয়ার। তাহলে লেখ এরিয়া অফ টু উইন্ডো, দুটো উইন্ডোর কত? 2 ইন্টু 2.5 ইন্টু 1 মিটার কিউব, এটা আসবে তো এই সরি 1.5, তাহলে আসবে 3 মিটার স্কয়ার। তাহলে এবার লেখ এরিয়া টু বি হোয়াইট ওয়াশড, হোয়াইট ওয়াশ করতে হবে এই টোটাল এরিয়াটা থেকে, এই দুটো এরিয়া হচ্ছে বাদ দিতে হবে। কত আসলো? এই দুটো এরিয়া আসলো তোর 215 মিটার স্কয়ার। হলো? এবার আসার পর এবার এই পরেরটা লিখবি, তোর হচ্ছে আমি দিচ্ছি, দাঁড়া জায়গা দিচ্ছি, কস্ট অফ, একবারে লিখে দিবি টোটাল কস্ট অফ হোয়াইট ওয়াশিং, হোয়াইট ওয়াশ করার টোটাল কস্ট হচ্ছে তোর 25 ইন্টু 215, এটা আসবে টোটাল, এটা আসবে এত তোর রুপিস। এবার প্রোডাক্ট কর, 215 জানি না, 5 5 75, 5 দিয়ে 10 34, 5 75 3 5, টোটাল আসবে তোর এই আসবে হচ্ছে 5375 রুপিস। এটা হচ্ছে অ্যান্সার, আসল লেখাটা হচ্ছে এই স্লাইডটাতে, ঠিক আছে?
হয়ে গেছে। হয়ে গেছে তো? পরেরটা দেখে নে। এটা হয়ে গেলে বলবি। 10-এরটায় যাবো। হয়ে গেছে। হয়েছে তো? আচ্ছা দেখ, 10-এরটা কি বলেছে, একটা ওয়াল আছে 15 মিটার লম্বা, 30 সেন্টিমিটার চওড়া, 4 মিটার হাই। এবার প্রত্যেকটা ব্রিক বলেছে হলো। এবার বলেছে এই যে টোটাল যে, এবার ধর আমরা ইট গাঁথতে গেলে তো মানে দেয়াল গাঁথতে গেলে শুধু যে ইট লাগে তা তো নয়, মশলাও কিছুটা লাগে। বলেছে এই যে টোটাল যে ওয়ালটার ভলিউম, তার 1/12 হচ্ছে মর্টার, মানে হচ্ছে মশলাটা লাগবে। 1/12 লাগে হচ্ছে মশলা। বলেছে তাহলে কতগুলো লাগে, মানে টোটাল আমরা তাহলে আমরা কি করব, টোটাল তোর ওই দেয়ালটার হচ্ছে ভলিউম বার করব, তার 1/12 হচ্ছে মশলা। সেই দেওয়ালের এই ইটটা, ইট আর মশলার ওয়েট থেকে ওই মশলার ওয়েটটা হচ্ছে আমরা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে তোর একটা ইটের ভলিউম দিয়ে যেই ডিভিশন করব, তাহলে মোট কতগুলো তোর আহ মশলা, মশলা বলছি কতগুলো ইট লাগবে সেটা আমরা বার করতে পারবো। লেখ, প্রথমে লেখ যে কত নম্বর, 10 লেখ। ভলিউম of the wall লেখ। বলেছে 15 মিটার, মানে 1500 সেন্টিমিটার ইন্টু তোর লেখ 30 মিটার, আর বলেছে 4 মিটার, তার মানে আসবে 400 সেন্টিমিটার। এই তিনটে মাল্টিপ্লাই করলে আসবে হচ্ছে 18, কটা জিরো আসবে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এটা আসবে সেন্টিমিটার কিউব। তারপরে এবার লেখ তোর, এবার লেখ একটা জিনিস আগে ব্রিকেটটা বাড়ি করে নে। ভলিউম অফ the single brick of the volume of a single brick, কত বলেছে তোর 15, সিঙ্গেল ব্রিকের কত 22, তো 12.5, আর একটা হচ্ছে তোমার কত হচ্ছে 7.5 সেন্টিমিটার কিউব। এটা তোর একটা, এটা গুণ করলে আসবে 2062.5 সেন্টিমিটার কিউব হলো। তারপরে লেখ, আচ্ছা এবার লেখ 1/12 বলেছিল সেই মশলার ওয়েট, তাহলে ভলিউম অফ মর্টার, মর্টারের ওয়েট কত, লেখ 18, 1 2 3 4 5 6 ইন্টু 1/12, 12 15 হয় 180, তো মানে 15 পরে থাকবে হচ্ছে তোর 5টা শূন্য, 2 3 4 5 সেন্টিমিটার কিউব। তাহলে লেখ ভলিউম অফ দা ব্রিক ওয়াল উইদাউট মর্টার কত, 1 2 3 4 5 6 মাইনাস 1545, এটা ইকুয়ালস টু আসবে হচ্ছে 16545 সেন্টিমিটার কিউব।
তাহলে লেখ নাম্বার অফ ব্রিক্স required 1651234 by 2062 এতগুলো নাম্বার, এতগুলো ইউনিটস লাগবে। এটা দিয়ে ভাগ করলে বেরোবে হচ্ছে 8। ঠিক আছে, 8000 খানা তো লাগবে। এইটা হচ্ছে অ্যান্সার। করে ফেল, করা হয়ে গেলে বলবি 11 এরটাতে যাবে। হয়ে গেলে বলবি। হয়ে গেছে। হয়েছে তো? আচ্ছা, এবার দেখ 10 হলো, এরপর 11 এর অঙ্কটা দেখ। 11 টা কি বলেছে? বলেছে হাউ মেনি কিউবিক সেন্টিমিটার অফ আয়রন, মানে হচ্ছে ভলিউমের কোনো কিছু, অফ অ্যান ওপেন বক্স হুজ এক্সটার্নাল ডাইমেনশন এত এত অ্যান্ড দ্য এত হচ্ছে থিক থ্রু আউট 1 সেন্টিমিটার, আয়রন ওয়েট হচ্ছে 15 গ্রাম বলেছে। এবার দেখ কি অঙ্ক, এবার দেখ একটা জিনিস, এটা ধর একটা বক্স, এটা ধর একটা বক্স এরকম। এবার বক্স তো আর খালি একটা পাতলা এরকম কোনো শীটের হয় না, বক্স তোর হয় হচ্ছে শীট গুলো মোটা মোটা হয়। এবার শীট গুলোর ধর বাইরের ডাইমেনশনটা, এই লম্বাটা ধর হচ্ছে 15 সেন্টিমিটার, আর শীটটা হচ্ছে ধর এই যে এই শীটটা এরকম করে করে এই দু সাইডে ধর হচ্ছে তো 2 সেন্টিমিটার করে করে বোথ সাইডে মোটা। ঠিক আছে, 2 সেন্টিমিটার করে বোথ সাইড, তাহলে ভেতরেরটা কত হবে? 15 ছিল, বোথ সাইড থেকে 2 সেন্টিমিটার করে বাদ চলে যাচ্ছে, তাহলে ভেতরের ভলিউম হয়ে যাচ্ছে 4 সেন্টিমিটার, বাদ চলে যাচ্ছে, তাহলে ভেতরের ভলিউম হবে হচ্ছে তো 11 সেন্টিমিটার। ঠিক আছে, এই রকমই একটা অঙ্ক দিয়েছে, বলেছে যে বক্স আছে, বলেছে যে 1.5 মিটার থিক, বলেছে 1.5 মিটার থিক। এবার দেখ একটা বক্স তো, এর ধার দু সাইডে এরকম চওড়া, কিন্তু বক্সটা কি বলেছে? ওপেন, মানে এই ঢাকনাটাই মাথার উপরে হচ্ছে, এটা হচ্ছে ঢাকনাটা ওপেন। ঠিক আছে, মানে কত, এর খালি নিচের বেসটা হচ্ছে খালি ওই যে থিকনেসটা আছে 1.5 মিটার, সেইটুকুনি খালি হচ্ছে তোর বাদ যাবে। ঠিক আছে, অঙ্কটা হচ্ছে এইটাই দিয়ে বলেছে তার হচ্ছে ভলিউম কত, মানে এখানে এখানে হচ্ছে তো লেন্থ ব্রেথ হাইটটা, এই তিনটে হচ্ছে আবার নতুন করে আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে যেটার থেকে দিয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছিস কি বললাম? হ্যাঁ। হুম, আচ্ছা, এইবার হচ্ছে তোর পর দেখ, লেখ এক্সটার্নাল, লিখে কথাগুলো দেখে নে, বাকি অঙ্কগুলোতেও তাই হবে। এক্সটার্নাল লেন্থ অফ external length of the box of the box, বক্সের এক্সটার্নাল, দরজাটা ভালো করে দে, বক্সের এক্সটার্নাল লেন্থ হচ্ছে 36 মাইনাস 1.5 ক্রস 2, মানে 3 বাদ দিলে আসবে হচ্ছে 36 মাইনাস 3 ইকুয়াল টু 33 সেন্টিমিটার। তাহলে লেখ এক্সটার্নাল ব্রেথ,
ব্রেথ অফ দ্য বক্স কত ছিল হচ্ছে তোর 25 মাইনাস 1.5 ইন্টু 2, 25 মাইনাস 3, তার মানে আসবে হচ্ছে 22 সেন্টিমিটার। তাহলে লেখ, এবার বাইরে লেখ হচ্ছে, ওই সরি এক্সটার্নাল কেন, ধর এক্সটার্নাল গুলোই তো পড়া ছিল, এগুলো তো ভেতরের, এগুলো হবে এক্সটার্নাল হবে না, সরি সরি সরি, ইএক্সটা কাজ তোরা, আমি টোটালটা কাটছি, এক্সটার্নাল এক্সটার্নাল মানে তো বাইরে, হচ্ছে ইন্টারনাল, ইন্টারনাল এক্সটার্নাল তো দেয়াই আছে, ইন্টারনাল, তারপরে লেখ হচ্ছে ইন্টারনাল, ওটা লেখ তোর হাইট উইথ না, ইন্টারনাল হাইট অফ দা বক্স কত আছে, তো বলা আছে হচ্ছে 16.5 মাইনাস 1.5, তাহলে এটা করলে কত আসবে, এটা আসবে তোর 15 সেন্টিমিটার। তাহলে লেখ, লেখ ইন্টারনাল ভলিউম অফ দা বক্স, বক্সের ইন্টারনাল ভলিউম কত, 33, 22 আর 50, এই তিনটে প্রোডাক্ট করলে আসবে সেন্টিমিটার কিউব। টোটাল কত, টোটাল আসবে হচ্ছে তোর, এটা এই তিনটে গুণ করলে আসবে হচ্ছে 10890, এটা ছিল, এটা তোর বেরোলো ইন্টারনাল। তোর এবার হচ্ছে এক্সটার্নাল ভলিউম আমরা বার করি, এক্সটার্নাল মানে বাইরের দিকের কতটা, এবার লেখ এক্সটার্নাল ভলিউম অফ দা বক্স কত, 36 ইন্টু 25 ইন্টু 16.5 সেন্টিমিটার কিউব, এই তিনটে গুণ করলে তোর আসবে হচ্ছে 14850 সেন্টিমিটার কিউব। আর এই দুটোর থেকে বাদ দিলেই তোর বেরিয়ে যাবে হচ্ছে তোর কতটা আয়রন ইউজ হয়েছে। লেখ আয়রন ইউজড ইন মেকিং 14850 10890 সেন্টিমিটার কিউব, তাহলে কত আসবে 3960 সেন্টিমিটার কিউব, এতটা হলো। এরপর আর একটুখানি বলেছে প্রত্যেকটা বডি ওয়েটের ওয়েট হচ্ছে 15 গ্রাম, তাহলে এলএফ হচ্ছে ওয়েট অফ এমটি বক্স, বক্সটা এখন খালি খালি ধাতুটারই ওয়েট হয় মানে মেটালটা, বলে ওয়েট অফ দা এমটি বক্স, আওয়াজ করছিস কেন, বারণ করছি যে, আর ওখানে কালিগুলো নষ্ট করে মিটার ইয়ে করছে, মা আসুক, তোর কি কপালে দুঃখ তুই নিজেও জানিস না। 3960 ইন্টু 15, এই টোটালটা করলে বেরোবে হচ্ছে তোর 59, এটা আসবে গ্রাম, 59400 গ্রাম, মানে এটা আসবে 59400 বাই হচ্ছে 1000, এটা হচ্ছে কেজি, এটা করলে আসবে 594, এটা কেজি, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এরপর একটু বড় কর, এটা হয়ে গেলে তারপরে বলবো। হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখ পরের স্লাইডটা দেখ, পরে নে এটা।
বলবি এটা হয়ে গেলে। হয়ে গেছে। হয়ে গেছে তো? আচ্ছা দেখ, ওহো স্লাইড ফুরিয়ে যাচ্ছে। দেখ কি বলেছে, বলেছে একটা বক্সের সিট বানাতে মানে সারফেস এরিয়া লাগবে টোটাল, বলেছে 6,480 টাকা খরচ হয়, প্রত্যেক স্কোয়ার মিটারে 120 টাকা খরচা হয়। তার মানে আমরা যদি ওটাকে ভাগ করি টোটাল কস্টিংটাকে পার এরিয়া স্কোয়ার মিটারে, তাহলে টোটাল আমাদের সারফেস এরিয়াটা বেরিয়ে যাবে। কিন্তু কি বলেছে, কতটা লম্বা কতটা হচ্ছে যে চওড়া সেটা বলে দিয়েছে, কিন্তু কতটা হাইট সেটা বলেনি। আচ্ছা তাহলে আমরা প্রথমে আগে সারফেস এরিয়াটা বার করি, এটা আমরা এইভাবে লিখি, area of the sheet required, area of the sheet required কত, টোটাল কস্টিং হয়েছে কত 6480, আর প্রত্যেক ইয়েতে কত 120, তাহলে মিটার স্কয়ার করলে কত আসবে 5×12 = 60, আর হচ্ছে তো 4×12 = 48, এটা দিয়ে ডিভিশন করলে আসবে 54 মিটার স্কয়ার। আমরা কি জানি না, আমরা জানি না হচ্ছে হাইট। let the required height be x মিটার, পাশে এই কথাটা লিখবি where x not equals to 0, তাহলে লেখ atq বা according to the question কি আমরা কি কি জানি, লেন্থ আর হচ্ছে ব্রেথ, তাহলে 5 into 3 plus 5 into x plus 3 into x, এই যে ফর্মুলাটা লেন্থ ইনটু ব্রেথ, ব্রেথ ইনটু হাইট, হাইট ইনটু লেন্থ, এটা হচ্ছে তোর 54। আচ্ছা এই 2 দিয়ে এটাকে কাটলে কত হয় 27, তাহলে কত 15 plus 5 আর 3 8x equals to তোর কত বেরোবে, তোর বেরোবে হচ্ছে তোর 27, তাহলে কত 8x এর ভ্যালু 27 minus 15 কত আসবে, 8x এর ভ্যালু আসবে 12, তাহলে x এর ভ্যালু কত 12/8, 4 দিয়ে 3 4 দিয়ে 2, তাহলে x এর ভ্যালু কত আসবে 1.5। লেখ এখান থেকে নাম নাম লেখ, সো অ্যান্সার লেখ, সো দা height of the sheet লেখ 1.5 মিটার, এটাই হচ্ছে অ্যান্সার। চেষ্টা কর, হয়ে গেলে বলবি। হয়ে গেছে। ঠিক আছে তো? আচ্ছা এবার হচ্ছে 13,
13 টা কি বলেছে, যে ভলিউম বলে দিয়েছে একটা কিউবয়েডের, লেন্থ বলেছে 16 মিটার, ব্রেথ আর হাইটটা বলে দিয়েছে রেশিও 3:2 তে, মানে রেশিও বলে দিয়েছে, মানে আমরা ধরে নেবো একটা 3x আর একটা ধরে নেবো তোর 2x, দিয়ে বলেছে হাইটের, সোজা এমন কিছু না, লেখ, এটা লিখবি, রাখ ওটা যেখানে ছিল, লেখ, লেট দা কি কি বার করতে বলেছে, ব্রেথ এন্ড দা হাইট, লেট দা ব্রেথ and the height is 3x, কিসের করেছে, সবকিছু মিটারে করেছে, 3x মিটার and 2x মিটার, where x not equals to 0, তাহলে ATQ কি বলেছে, টোটাল ভলিউম, তার মানে আসবে হচ্ছে যে 16 into 3x into 2x এর ভ্যালু কত, 1536। আচ্ছা এবার কালি চেঞ্জ করে দিই, তাহলে করতে সুবিধা হবে, তাহলে এটা দিয়ে 2 দিয়ে প্রথমে কাটলে কত হবে, 7 দিয়ে 14, 6 দিয়ে 12, 8 দিয়ে, তারপরে এটাকে তোর এটা তোর কেটে যাবে 6 3 13 21, মানে 3 দিয়ে ডিভিজিবল, 3 2 6, 3 5 15, 3 6 18, তার মানে 16x স্কয়ার তোর সমান সমান 256, তার মানে 16 16 এর ইয়ে হচ্ছে 16, তার মানে এটা আসবে 6, তাহলে x স্কয়ার 16, তাহলে x এর ভ্যালু কত, √16, তাহলে x এর ভ্যালু কত, তাহলে ব্রেথ কত, ব্রেথ আসবে 3 into 4 মিটার, তার মানে আসবে হচ্ছে তো 12 মিটার ব্রেথ, আর একটা এটা আসবে হচ্ছে হাইট হচ্ছে 2 into 4 মিটার, তার মানে আসবে হচ্ছে 8 মিটার, এটা হলো এই তিনটা, দুটো হয়ে গেল, এটাই বার করতে দিয়েছিল, করে ফেল, হয়ে গেলে বলবি। বসছিস সংখ্যাটা বসছিস, ঢোকা 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 ঢোকা, তুমি শিখেছিস না এগুলো? হয়ে গেছে। হয়ে গেছে তো, আচ্ছা চ, এবার 13 হলো, 14 এরটা কর, 14 এরটা কি বলেছে, বলেছে যে একটা ঘরের তোর হচ্ছে ডাইনিং হলে ডাইমেনশন দিয়ে দিয়েছে, মানে লেন্থ ব্রেথ হাইট দিয়ে দিয়েছে, বলেছে যে তোর একটা মানুষ যদি 5 কিউবিক মিটার করে এয়ার নেয় তাহলে কতজন লোক থাকবে, টোটাল আমি হলের ভলিউম বার করব, সেটা দিয়ে একটা মানুষের যতটা এয়ার নেয় সেটা বার করব, তাহলে আমার বেরিয়ে যাবে যে টোটাল হচ্ছে কতজন লোক থাকতে পারবে,
বুঝতে পেরেছিস কি হবে? তাহলে লেখ যে ভলিউম অফ দা ডাইনিং হল, ভলিউম অফ দা ডাইনিং হল কত বলেছে? 20 16 14/5, 20 যোগ 16 ক্রস 4.5 মিটার কিউব। তাহলে লেখ ক্যাপাসিটি, ডিরেক্ট এটা ছোট অঙ্ক, ক্যাপাসিটি অফ ডাইনিং হল, হ্যাঁ 20 ইন্টু 16 ইন্টু 4.5 বাই হচ্ছে 5, এটা হচ্ছে তোর কাটলে হয় 4, 16 ইন্টু এটা কাটলে 4 4 16 আর 4 5, টোটাল আসবে হচ্ছে তোর 18। এটা মানে কি ক্যাপাসিটি মানে এতজন পার্সেন্স। এই দুটো গুণ কর, 16 ইন্টু 18 6 48 8, 8 4 12 আর 16 মানে 288, অ্যান্সার আসবে হচ্ছে 288 পার্সেন্ট। এটা আসবে তোর অ্যান্সার। করে ফেল। হয়ে গেলে বলবি। হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে তো? আচ্ছা, এবার তোর হচ্ছে 15 টা, 15টা কি বলেছে? 15টা বলেছে যে একটা ক্লাসরুম আছে, তার ডাইমেনশন বলে দিয়েছে, প্রত্যেকটা স্টুডেন্ট এতটা করে ফ্লোর এরিয়া নেয়, বলেছে কতজন স্টুডেন্ট হচ্ছে সেই ফ্লোর এরিয়াতে অ্যাকোমোডেট করা যাবে, ঠিক আছে? তারপরে বলেছে কতগুলো স্টুডেন্ট হচ্ছে এক একজন প্রত্যেকটা এয়ার নেয়। বেশ খুব সহজ হিসাব। তোর হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট মানে কি টোটাল ফ্লোর এরিয়াটা বার করবো আর এক একজন স্টুডেন্টের তো যতটা নেয় সেটা বার করবো, ব্যাস তাহলেই তোর বেরিয়ে যাবে কত। লেখ number of student equals to উপরে লেখ area of the area of the floor by area given to one student, মানে একজন স্টুডেন্টকে কতটা এরিয়া দেয়। টোটাল এরিয়া হচ্ছে কত, মানে তোর 1 ইন্টু 10.6, সরি 6.4, এটা আসবে 1.6। তাহলে এতজন, তাহলে মানে কত 640, 640 দাঁড়াচ্ছে 6.4 মানে 64/1.6, মানে ওপর নিচে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে 60, তাহলে এটা কাটাকাটি করলে কত আসবে 40 স্টুডেন্ট। তাহলে লেখ এবার হচ্ছে এটা বেরোলো। এবার ক্লাসের ভলিউম, ক্লাসরুমের ভলিউম, ভলিউম অফ দা ক্লাসরুম কত 10 ইন্টু 6.4 ইন্টু তোর হচ্ছে 5, এই তিনটে প্রোডাক্টে মিটার কিউব আসবে। তাহলে লেখ এরিয়া এয়ার রিকোয়ার্ড বাই ইচ স্টুডেন্ট, এটা হচ্ছে টোটাল এতটাই, তাহলে এয়ার কতটা লাগবে ইচ স্টুডেন্ট, এটা দিয়ে স্টুডেন্ট নাম্বার দিয়ে আমরা ভাগ করে দেবো। স্টুডেন্ট কত 10 ইন্টু 6.4 ইন্টু 5/40, এটা দিয়ে করলে আসবে 40, এটা কত 6.4 ইন্টু 5/4, আবার এটাকে উপর নিচে 10 দ্বিগুণ করলে এটা উঠে যাবে আর এটা হয়ে যাবে 10।
মানে 4 দিয়ে 16, 5 দিয়ে হচ্ছে 2, এটা দিয়ে আসলে হচ্ছে 8, মানে আসবে 8 মিটার কিউব করে প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে মানে ইয়ারের করে ফেল। হয়ে গেলে বলবি 16 নম্বর অঙ্কে যাব। হয়ে গেছে। ঠিক আছে তো, দেখ 16 এর অঙ্কটা দেখ। 16 টা কি বলেছে, কার্ভ সারফেস এরিয়া এত বলে দিয়েছে, কিউবয়েডের লেন্থ আর ব্রেথ বলে দিয়েছে, বলেছে হাইটটা কত। সোজা ধরে নে, লেট দা হাইট অফ দা কিউবয়েড ইজ এক্স, সেন্টিমিটার দিয়ে করেছে, সেন্টিমিটার লিখবি যেখানে হোয়ার এক্স নট ইকুয়ালস টু 0। তাহলে এটি কিউ কত, 2 ইন্টু কত বলেছে, লেন্থ আর ব্রেথ, মানে আছে 14 ক্রস 11 প্লাস 14 ক্রস এক্স প্লাস 11 ক্রস এক্স, এই দুটো হচ্ছে কত, টোটাল হচ্ছে 758 সেন্টিমিটার। এবার কর, এবার ক্যালকুলেশনটা দেখিয়ে দিই কি করে করতে হয়। এই 2 দিয়ে এটা কাট, 379, মানে 14, এটা ভ্যালু আছে 154, 14x প্লাস 11x, এটা তোর ভ্যালু আছে 379, তারপরে আসবে তার মানে 25x এর ভ্যালু আসবে 379 মাইনাস 154, তাহলে 25x কত, 5 2, এটা আসবে 2, তার মানে এই দিয়ে করলে তোর আসবে হচ্ছে x বাই 225/25, একবারে না করতে গেলে 5 4 25, 5 দিয়ে করলে 9, তাহলে x এর ভ্যালু আসবে 9। তাহলে এখানে লেখ হাইট অফ দা, এটা তোর কি বলেছে, কিউবয়েড, কিউবয়েড হচ্ছে তোর 9 সেন্টিমিটার, এটাই হচ্ছে অ্যান্সার, করে ফেল। হয়ে গেছে। হয়ে গেছে, বাহ এত তাড়াতাড়ি অঙ্ক করছিস তো। 16 আর দেখ 17 এর অঙ্কটা দেখ, 17 এরটা কি বলেছে, বলেছে একটা শাওয়ার যেটা হচ্ছে 5 সেন্টিমিটার রেইন পড়ে, মানে হচ্ছে তোর ওটা থেকে কতটা জল পড়ে, ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য ওয়াটার ফলস 2 হেক্টর ডাউন, যে টু দ্যাট ফলস অন দ্য টু, বলেছে যে এই জলটা তোর হচ্ছে একটা 2 হেক্টরের এরিয়াতে পড়লে কতটা হবে। এই দুটো হচ্ছে এরিয়া অফ দ্য গ্রাউন্ড বলেছে 2 হেক্টর, মানে তার এরিয়া বলে দিয়েছে, আর হাইটটা বলে দিয়েছে 5 সেন্টিমিটার, তার মানে এই তিনটে প্রোডাক্ট করলেই বেরিয়ে যাবে কতটা ভলিউম অফ দ্য ওয়াটার তোর পড়ে। লিখ, এটা এক লাইনের অঙ্ক, লিখ ভলিউম অফ দ্য ওয়াটার দ্যাট falls on the
গ্রাউন্ড কত লেক, এরিয়া অফ দা গ্রাউন্ড ক্রস ডেপথ কত বলেছে 2 হেক্টর, মানে আসবে হচ্ছে তোর 20,000 মিটার, ঠিক আছে, ইন্টু ডেপথ বলেছে 5 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.05, এই তিনটে গুণ করলে আসবে হচ্ছে মিটার কিউব, সব গুণ করলে আসবে হচ্ছে 1000 মিটার কিউব। এটাই হচ্ছে অ্যান্সার। কতটা তোর করে ফেল। হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা চল তাহলে এবার 18 করি। 18 কি বলেছে যে ফাইন্ড দ্য ভলিউম, দ্য ল্যাটারাল সারফেস এরিয়া এন্ড দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য এন্ড দ্য ডায়াগোনাল, বলছিলাম না ডায়াগোনাল দেবে, যার হচ্ছে অফ দ্য কিউব। কিউব মানে কি, এতক্ষণ আমরা কিউবয়েড করছিলাম, যার হচ্ছে তোর কি লেন্থ ব্রেথ হাইট হচ্ছে আলাদা। কিউবয়েড এমন একটা জিনিস যার হচ্ছে লেন্থ ব্রেথ হাইট প্রত্যেকটা হচ্ছে ইকুয়াল। সেই কিউবয়েডের ক্ষেত্রে মানে কি প্রত্যেকটা সাইডই হচ্ছে এ আমরা ধরে নেব, তাহলে তার ভলিউম কত হবে এ কিউব, তার তোর সারফেস এরিয়া হবে হচ্ছে তোর টোটাল সারফেস এরিয়া হবে হচ্ছে 6 স্কয়ার, ঠিক আছে, ল্যাটারাল সারফেস এরিয়া হবে হচ্ছে তোর 4 স্কয়ার, আর ডায়াগোনাল হবে হচ্ছে √3। লেখ ফর কিউব অফ সাইড এ ইউনিট, তো লেখ ভলিউম, এটা লিখে নে, এটা অঙ্ক না, এটা হচ্ছে একটা ভলিউম এ কিউব টিএসএ টোটাল সারফেস এরিয়া 6 স্কয়ার, এলএসএ মানে ল্যাটারাল সারফেস এরিয়া 4 স্কয়ার। আচ্ছা তারপর তোর হচ্ছে লেখ ডায়াগোনাল, ডায়াগোনাল হচ্ছে a√3 ইউনিট। এই তিনটে লেখা হলে বলবি 18 এর অঙ্কটা করো। হয়ে লেখা গেছে। লেখা গেছে তো। আচ্ছা দেখ 18 এর অঙ্কটা তোর কি ছিল, 18 এর অঙ্কটা বলেছে যে প্রত্যেকটা সাইড হচ্ছে 9 ইউনিট, তাহলে আমি তোর ভলিউম বার করি, ভলিউম অফ দা কিউব, কিউব হচ্ছে কত, তো লেখ এ কিউব, তার মানে আসবে হচ্ছে 9 কিউব, এটা কত বলেছে, চল যা, ভলিউম হচ্ছে তোর কত 9, কি বলেছে এখানে ইউনিটটা মিটার, তাহলে মানে আসবে 9 মিটার কিউব, তিন তিনবার 9 এর কিউব হচ্ছে 720, ঠিক আছে, 720 অ্যান্সার। আচ্ছা তারপরে লেখ যে হচ্ছে টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া 6 ইন্টু স্কয়ার, 6 স্কয়ার মানে 6 ইন্টু 9 স্কয়ার মানে 6 ইন্টু 81, এটা আসবে মিটার স্কয়ার, হলো মানে 8486 মিটার স্কয়ার। তারপরে লেখ ল্যাটেরাল সারফেস এরিয়া হচ্ছে তোর 4 ইন্টু 9 স্কয়ার, 4 ইন্টু 81 is equal to 324 মিটার স্কয়ার। তাহলে diagonal of the cube a√3 9√3 মিটার। আচ্ছা এটা হচ্ছে অ্যান্সার, ব্যাস আর কিছু না।
করে ফেল। এটাও একটা অ্যান্সার, এটাও একটা অ্যান্সার। হয়ে গেলে বলবি। হয়ে গেলে বলবি। হয়ে গেছে। হয়ে গেছে তো? আচ্ছা দেখ, 19 এর অঙ্কটা কি বলেছে। 19 অঙ্কটা বলেছে যে দ্য টোটাল সারফেস এরিয়া অফ এ কিউব বলে দিয়েছে, বলেছে তার ভলিউম বার করতে। তার মানে আগে আমার হচ্ছে সাইডটা বার করতে হবে। ধরে নি লেট দ্য সাইড অফ দ্য কিউব হচ্ছে তোর এ না, লেখ এক্স, কি বলেছে সেন্টিমিটার, লেখ এক্স সেন্টিমিটার, যেখানে লিখবি হয় এক্স নট ইকুয়ালস টু 0। লেখ 80 কিউব, তোর আসবে হচ্ছে 6x স্কোয়ার সমান সমান 1176। তাহলে তোর এক্স স্কোয়ার কত, 1176/6, মানে তোর 1176/6, 6 6 5 7 8 9 54 34194। এরপর আসবে 195, এক্স স্কোয়ার সমান সমান 194। তাহলে এক্স কত, রুট আন্ডার 194। এক্স এর ভ্যালু হচ্ছে তোর, সরি এটা 196, মানে আসবে 40। বলবি তো? 6, তাহলে লেখ so the side is 14 centimeter, volume is 14 cube, 14 square 196, তার সাথে 40, তাহলে কত আসবে তোর, এদিকে গুণ কর 196/14, 4 6 24, 4 4 9 76, 2 78, 19644, 57 16 1 17, 1 1 2, 2744 সেন্টিমিটার হলো। এটা হচ্ছে অ্যান্সার। জমা দিয়ে শুয়ে পড়বো না।
পারবো না, হয়ে গেলে বলবি 20 নাম্বারটাতে যাব। হয়ে গেছে। ঠিক আছে তো, 20 অঙ্কটা বলেছে ল্যাটারাল সারফেস এরিয়া অফ এ কিউব মানে হচ্ছে 4 স্কয়ার বলে দিয়েছে। সেখান থেকে বলেছে এ বার করে তোর হচ্ছে আমাদের বার করতে দিয়েছে তোর হচ্ছে ভলিউম কত হবে। দেখ, ধরে নে লেট দা সাইড অফ দা কিউব বি, দরজাটা বন্ধ কর, কিউব বি এক্স সেন্টিমিটার, তাহলে লেখ 80 কিউব 4 স্কয়ার ইকুয়ালস, দরজা কে মা, দরজাটা বন্ধ কর, 4 স্কয়ার ইকুয়ালস টু তোর 900 হলো। তার মানে তোর স্কয়ার কত, স্কয়ারের ভ্যালু বেরোবে হচ্ছে 900/4, তাহলে কত, স্কয়ার ইকুয়ালস টু 225, তাহলে এর ভ্যালু কত 225, তাহলে এর ভ্যালু বেরোবে 15 হলো। তাহলে তোর হচ্ছে ভলিউম, ভলিউম আসবে তোর 15 ইন্টু 15 ইন্টু 15 সেন্টিমিটার কিউব, তাহলে কত 225 ইন্টু 15 সেন্টিমিটার কিউব, তাহলে কত আসবে, গুণ কর 225 ক্রস 15, 5 5 25, 5 দুগুণে 10, আর দিয়ে 5 দুগুণে 10, আর হচ্ছে 11, মানে আসবে 225 5733, মানে আসবে হচ্ছে তোর 3375 সেন্টিমিটার কিউব হলো। এটা হচ্ছে তোর answer। হয়ে গেছে। ঠিক আছে, তাহলে হচ্ছে তোর ওগুলো রাখ, ওগুলো রাখ, যেখান থেকে নিয়েছিস, কোথা থেকে নিয়েছিস, নিয়েছিস কোথা থেকে,
ইঞ্চ স্কোয়ার থেকে 21, তাই তো বলেছে ভলিউম বলে দিয়েছে একটা কিউবে, বলেছে সারফেস এরিয়া, তাহলে ধরে নে লেট দা সাইড অফ দা কিউব, কিউবের সাইড হচ্ছে তোর এ সেন্টিমিটার, তাই লেখ ইটি কিউব অ্যাকর্ডিং টু দা কোশ্চেন লেখ এ কিউব সমান সমান 512, তাহলে এ সমান সমান মানে হচ্ছে থার্ড রুট অফ 512 যেটা হয় হচ্ছে 8 এর, তাহলে লেখ তোর কি বলেছে সারফেস এরিয়া, লেখ যে the surface area, সারফেস এরিয়া মানে টোটাল সারফেস এরিয়া কি বোঝায়, যদি মেনশন না করে দেয়, মেনশন করে দিলে তখন সেটা হয় ল্যাটারাল সারফেস এরিয়া, সারফেস এরিয়া অফ দা কিউব, 6 into 8 square centimeter square, 6 into 64 centimeter square, মানে আসবে 384 centimeter square, হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা দেখ 21 হলো, এরপর হচ্ছে তোর 22, দেখ 22 কি বলেছে, তিনটে কিউব আছে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, এগুলোকে একসাথে মেল্ট করেছে, মানে তিনটের মানে যত ভলিউম ছিল সেটা একটা ভলিউমের মধ্যে কনসেন্ট্রেটেড হয়েছে, দিয়ে বলেছে তার যে নতুন ভলিউম হয়ে কিউবটা হয়েছে তার সারফেস এরিয়া কত, মানে নতুন যে কিউবটা হবে তার আগে আমরা একটা তো সাইড বার করব, সাইড বার করার পর তারপর কিউব করব, একটা দাগও যেন দেয়ালে না পড়ে, একটা দাগ যেন দেয়ালে না পড়ে, ভলিউম অফ দা নিউ কিউব কত, 3 কিউব 4 কিউব 5 এর কিউব সেন্টিমিটার কত, 27 64 125 সেন্টিমিটার, এই তিনটে অ্যাড করলে কত হয়, এই তিনটে অ্যাড করলে আসবে হচ্ছে 216 সেন্টিমিটার কিউব, তাহলে লেট দা সাইড অফ দা নিউ কিউব বি x সেন্টিমিটার, তাহলে লেখ অ্যাকর্ডিং টু দা কোশ্চেন x কিউব সমান সমান 216, তাহলে x এর ভ্যালু কত, থার্ড রুট অফ 216, x কত, x এর ভ্যালু আসবে 6, তাহলে নিউ কিউব সারফেস এরিয়া অফ নিউ কিউব কত, আসবে 6 স্কয়ার, মানে 6 ইনটু স্কয়ারটা লেখার দরকার নেই, ছেড়ে দে দাঁড়া, তোর হচ্ছে কি বলেছে, ও ল্যাটারাল সারফেস এরিয়া, আচ্ছা আচ্ছা এটা দরকার নেই, সারফেস এরিয়া বলেনি, বলেছে ল্যাটারাল সারফেস এরিয়া, ছেড়ে দে, এটা লিখ করতে হবে না, লেখ যে ল্যাটারাল সারফেস এরিয়া অফ দা কিউব 4 ইন্টু 6 স্কয়ার সেন্টিমিটার স্কয়ার, 6 স্কয়ার কত, 36 সেন্টিমিটার স্কয়ার, মানে আসবে 144 সেন্টিমিটার স্কয়ার, হলো, হয়ে গেলে বলবি 23 করব।
মাথায় মধ্যে পুড়ে কিস দে ভালো করে দে যত যতটা মুখের মধ্যে ওটা দিচ্ছিস না ঠিক এটা পুরো ছিল তত হয়ে গেছে। হয়ে গেছে তো আচ্ছা দেখ 22 হলো এবার দেখ 23 কি বলেছে বলেছে যে লেন্থ অফ দ্য লংগেস্ট পোল দ্যাট ক্যান বি রুম ইন দ্য ডাইমেনশন লংগেস্ট পোল সবসময় সেটাই রাখা যায় যেটা হয় তোর ডায়াগোনালের লেন্থ ঠিক আছে তাহলে আমরা লিখি লেন্থ অফ দ্য longest pole equal to the length of the diagonal of the রুমের ডায়াগোনাল কত হবে রুট আন্ডার লেন্থ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার প্লাস উইডথ মানে 10 স্কয়ার প্লাস 10 স্কয়ার প্লাস 5 স্কয়ার এটা মিটার তার মানে কত 100 প্লাস 100 প্লাস 25 মিটার তার মানে রুট আন্ডার 225 মিটার মানে আসবে 15 মিটার তাহলে এইটাই আসবে হচ্ছে তোর অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে তো দেখ 24 এর অঙ্কটা হচ্ছে তোর অ্যালজেব্রা প্লাস হচ্ছে এটার দুটোর হচ্ছে মিক্স 24 এরটা লাস্ট দেখ কি বলেছে বলেছে একটা সাম অফ দ্য লেন্থ ব্রেথ আর ডেপথ অফ এ কিউবয়েড 19 মানে কিউবয়েড মানে তিনটা আবার আলাদা লেন্থ প্লাস ব্রেথ প্লাস হাইট আর সবচেয়ে যে লেন্থ অফ দ্য ডায়াগোনাল সেটা বলে দিয়েছে বলেছে সারফেস এরিয়া বার করতে আছে তার মানে কত লেন্থ এল ব্রেথ এত এইচ তার মানে কি বলেছে লেন্থ প্লাস ব্রেথ প্লাস এইচ এটা বলে দিয়েছে তোর 19 এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন হলো কি বলেছে ডায়াগোনাল মানে রুট আন্ডার এল স্কয়ার প্লাস এইচ স্কয়ার এটা সমান সমান 11 এটা স্কয়ার করে দিই লেন্থ স্কয়ার প্লাস বেস স্কয়ার হাইট স্কয়ার কত 11 স্কয়ার সমান সমান 1 এটা 2 আচ্ছা এবার এক নম্বর সমীকরণকে বোথ সাইড স্কয়ার করলাম l প্লাস bl প্লাস h তার হচ্ছে 19 স্কয়ার তাহলে কত আসলো l স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস h স্কয়ার মানে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার 2 ইন্টু lb প্লাস hb প্লাস bl এই একই 19 স্কয়ার কত 361 এটার ভ্যালু আগে দেয়া আছে এই যেখানে 1 to 1 2 ইন্টু lb প্লাস bh প্লাস lb এটা হচ্ছে 361
তাহলে কত 2 ইন্টু এলবি প্লাস বিএইচ প্লাস প্লাস হচ্ছে এলবি এলবি বিএইচ, এটা এইচ সরি বি এর না, এটা আসবে এইচ এ প্লাস এইচ এর কত আসবে 361 মাইনাস 1 2 ইন্টু এলবি প্লাস বিএইচ প্লাস এইচ এর, এটা কত আসলে 042, এটাই হয়ে গেল। 2 ইন্টু যেটা সেটাই হচ্ছে তোর সারফেস এরিয়া। তাহলে লিখতে সারফেস এরিয়া অফ কিউবয়েড, আলমারিটা বন্ধ কর, 240 সেন্টিমিটার স্কয়ার। ব্যাস করে ফেল।